আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিসিডি বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালালো ইরান। হামলায় একটি জাহাজ পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। ইসরায়েল আবারও ইরানের রাজধানীতে মিসাইল হামলা চালালো। হামলায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা। হরমুজ প্রণালীতে আবারও সব ধরনের তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করেছে। রাশিয়া একদিনে ইউক্রেনে ৩০টারও বেশি মিসাইল ও বিমান হামলা করেছে। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হরমুজ প্রণালীতে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি পুরোপুরি অকেজো হয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার পরপরই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে এমন হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতের দিকে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক নৌপথে টহল দিচ্ছিল মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজটি। ঠিক সেই সময় হঠাৎ করে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। কয়েক মিনিটের ব্যবধানে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো সমুদ্র এলাকা। যুদ্ধজাহাজটিতে আগুন ধরে যায় এবং এর যোগাযোগ ব্যবস্থা, রাডার সিস্টেম ও অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে জাহাজটির ক্রু সদস্যদের সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত কিছু না জানানো হলেও দেশটির সামরিক ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, এটি ছিল তাদের প্রতিরক্ষামূলক জবাব। ইরানের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনী তাদের আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ করছিল এবং সেই কারণেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং সরাসরি উস্কানি হিসেবে বর্ণনা করেছে। ওয়াশিংটন জানিয়েছে, হামলার জবাব দিতে সব ধরনের বিকল্প খোলা রয়েছে। ঘটনার পরপরই মার্কিন পেন্টাগনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে অতিরিক্ত যুদ্ধজাহাজ, নজরদারি বিমান ও ড্রোন মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে এটি বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে। এদিকে বিশ্ববাজারেও এই ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশে তেল সরবরাহ হয়, ফলে সেখানে সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। ইতোমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং শেয়ার বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। বিভিন্ন দেশ তাদের জাহাজ চলাচল নিয়ে নতুন নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নও দ্রুত কূটনীতিক সমাধানের ওপর জোর দিয়েছে। তারা বলছে, হরমুজ প্রণালীতে যে কোনো সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে, ইসরায়েল আবারও ইরানের রাজধানী তেহরানকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। এই হামলার পর পুরো রাজধানী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তবে এখনও হতাহত কিংবা ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক উত্তেজনার একটি হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ করেই তেহরানের আকাশে সতর্ক সাইরেন বেজে ওঠে। এরপর কয়েক মিনিটের ব্যবধানে একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর বিভিন্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও সব মিসাইল ঠেকানো সম্ভব হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন, এটি ছিল নির্দিষ্ট কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা।
সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পর থেকেই এমন হামলার আশঙ্কা করা হচ্ছিল। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা, সামরিক ঘাঁটি এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে দুই দেশের মধ্যে বিরোধ ক্রমেই তীব্র হয়ে উঠেছে। অন্যদিকে ইরান এই হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম বলছে, রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। ইরানের নিরাপত্তা বাহিনী বলেছে, হামলার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত সময়ে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এতে পুরো অঞ্চলে আরও বড় সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। হামলার পর আন্তর্জাতিক মহলেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা বলছে, মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধ শুরু হলে এর প্রভাব বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তায় পড়বে। বিশেষজ্ঞদের মতে, যদি এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হতে পারে। বিশ্ববাজারেও এর প্রভাব দেখা দিতে শুরু করেছে। তেলের দাম বৃদ্ধি, শেয়ার বাজারে অস্থিরতা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় অনেক দেশ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিমান চলাচল ও বাণিজ্যিক রুটেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে, ইরান পুনরায় সব ধরনের তেলবাহী জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে বলে খবর ছড়িয়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল প্রতিদিন এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। ফলে এই রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় অবরোধ চললে শুধু জ্বালানি বাজার নয়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের চাপ পড়তে পারে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক মহল দাবি করছে, বাইরের চাপ ও সামরিক উপস্থিতির জবাব হিসেবেই তারা এমন কঠোর অবস্থান নিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে সব তথ্য এখনও পরিষ্কার নয়, তবুও ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বড় গুরুত্ব পেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। ওয়াশিংটনের পক্ষ থেকে কঠোর ভাষায় সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রশাসন বলছে, আন্তর্জাতিক জলপথে বাধা সৃষ্টি করা হলে তার জবাব দেওয়া হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর তৎপরতা বাড়ানো হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এই উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে। অনেক দেশ তাদের জ্বালানি মজুত পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে। এশিয়া ও ইউরোপের বেশ কিছু আমদানি নির্ভর দেশ বিশেষভাবে উদ্বিগ্ন, কারণ মধ্যপ্রাচ্যের তেলের ওপর তাদের নির্ভরতা অনেক বেশি। শিপিং কোম্পানিগুলো বিকল্প রুট ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক মহল বলছে, যদি দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান না আসে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত শুরু হলে তা শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তায় প্রভাব ফেলবে। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল এবং যুক্তরাষ্ট্র-ইরান বাকযুদ্ধ নতুন করে বৈশ্বিক উদ্বেগ বাড়িয়েছে। এখন সবার নজর পরবর্তী পদক্ষেপের দিকে। সংঘাত বাড়বে নাকি কূটনীতির মাধ্যমে পরিস্থিতি শান্ত হবে? রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। সর্বশেষ খবরে জানা গেছে, একদিনের মধ্যেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৩০টিরও বেশি মিসাইল ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েভ সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বিভিন্ন এলাকা, আর সাধারণ মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। নতুন এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন গভীর রাত থেকে ভোর পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাশিয়ার লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা দুর্বল করে দেওয়া। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং জরুরি সেবা ব্যবস্থা চাপে পড়েছে। কিছু শহরে আগুন লাগার খবরও পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। রাজধানী কিয়েভ ছাড়াও খার্কিভ, ওডেসা, দিনিপ্রো এবং দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি শহরে হামলার খবর এসেছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে অনেক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে, তবে সব হামলা ঠেকানো সম্ভব হয়নি। ফলে বেশ কিছু স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এটি ছিল সামরিক লক্ষ্যবস্তুতে পরিকল্পিত অভিযান। মস্কোর দাবি ইউক্রেনের সামরিক ক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইউক্রেন বলছে বেসামরিক এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ইউক্রেনের প্রেসিডেন্ট এই হামলাকে সন্ত্রাসী কৌশল বলে আখ্যা দিয়েছেন এবং পশ্চিমা মিত্রদের কাছে আরও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। আন্তর্জাতিক মহলে এই হামলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার নিন্দা জানিয়েছে। তারা বলছে ইউক্রেনের জনগণের ওপর চাপ সৃষ্টি করতে রাশিয়া অব্যাহতভাবে দূরপাল্লার হামলা চালাচ্ছে। একই সঙ্গে ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই ধরনের ব্যাপক হামলা যুদ্ধকে আরও দীর্ঘ এবং জটিল করে তুলছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি আক্রমণে শান্তি আলোচনা আরও কঠিন হয়ে পড়ছে। ইউক্রেনের অবকাঠামো ক্ষয়ক্ষতি হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। বিশেষত বিদ্যুৎ, পানি ও চিকিৎসা সেবায় চাপ বাড়ছে। সব মিলিয়ে একদিনে ৩০টিরও বেশি মিসাইল ও বিমান হামলার ঘটনা দেখিয়ে দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও থামার কোনো লক্ষণ নেই, বরং পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাচ্ছে। এখন সবার নজর আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ এবং যুদ্ধক্ষেত্রে পরবর্তী পদক্ষেপের দিকে।